আম্মাজান শাহরবানু ঘুমায় বললেন, উনি স্বপ্নে দেখলেন একজন মহিলা আওলা বেশি পাগলনির বেশি কারবালার ময়দান ঝাড়ু দিতেছে, বাবা ঝাড়ু দিতেছে। ডেকে বলে, মা তুমি কে গো, কারবালার ময়দান ঝাড়ু দিতেছ? আমার চিনবানি, পরিচয় দিলে। পরিচয় দিলে চিনব। আমি ইমাম হুসাইনের মা হযরতে ফাতেমা। মাগো আম্মা, কি জন্যই রাতের বেলা গো কারবালার ময়দান ঝাড়ু দিতেছ? মা আগামীকাল তোর ঘরে কান্নার রোল বসে যাবে, তুই রারি হয়ে যাবে। ওই ময়দানে আমার বাবা হুসাইন শহীদ হয়ে যাবে। আর আমার বাবা যখন শহীদ হয়ে যাবে, ওই ময়দানে গড়াগড়ি করবে, গড়াগড়ি করবে। দেহের মধ্যে পাথর লাগতে পারে, আমার বাবা পাথর লাগলে ব্যথা পাবে। এই জন্য আমি ফাতেমা জান্নাত থেকে কারবালার ময়দান ঝাড়ু দিতেছি। আম্মাজান শাহরবানুর ঘুম ভেঙে গেল। বাবাজি উজু বানাইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি, আর বিনায় বিনায় কাঁদতেছে। কান্নার আওয়াজ বড় হয়ে গেছে। হুসাইনের ঘুম ভেঙে গেছে। ডাক দিয়া বলে, বিবি, ও বিবি, কি জন্য কাঁদো রে, কি জন্য কাঁদতেছো? ইমাম হুসেনের বিবি বলে, স্বামী রে, আম্মাকে স্বপ্নে দেখেছি। আম্মা বলেছে আগামীকাল আমার ঘরে নাকি কান্নার রুল বসে যাবে, আমি নাকি রারি হয়ে যাব, ওই ময়দান নাকি গড়াগড়ি করবা। আম্মা জান্নাত থেকে কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। ওই জয়নাল আবিদিনের জীবন যতদিন কাটছে, একদিনও হাসেন নাই, একদিনও হাসেন নাই। ছেলে মেয়ে ডেকে বলে, আব্বা, ও আব্বা। মানুষের বাবা মাঝে মধ্যে কাঁদে, মাঝে মধ্যে হাসে, কিন্তু জীবনে কোনোদিন তুমি হাসো নাই। ইমাম জয়নুল আবেদিন ছেলে মেয়েকে দরিয়া কয়, মারে বাবারে, আজকে বলেছ জীবনে কোনোদিন এই কথা আমারে আর কইও না রে। কারণ আমি দুঃখের কথা যখন স্মরণ হয়, আমার সামনে আমার ভাইদেরকে যেইভাবে শাহাদাত করেছে, আমার ভাইরা পানি আনতে গেছে, হাতটা কেটে দিছে, ডান কাট কাটিয়া বাম কাটটা কেটে দিছে, মুখ দিয়ে আনতে গেছে, মুখের মধ্যে মাথা আলাদা করছে, পা কেটে দিছে। শাহাদাত হতে হতে যখন শহীদ হয়ে যায়, ডাক দিয়া কোন আব্বাজি শহীদ হয়ে যাচ্ছে। এইভাবে শাহাদাতের পেয়ালা পান করেছে। আমার সামনে শিশু আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করেছে রে। আমি আসিয়া বলছি, আব্বা অনুমতি দেন, আমি জিহাদে যাব। আমার আব্বা কইছে, ইমাম জয়নাল রে, তুমি যদি শহীদ হয়ে যাও, আমার নানার বংশ থাকবে না, তুমি তাঁবুর ভিতর ঢুকে পড়ো, তাঁবুর ভিতর। তুমি শহীদ হয়ে না রে জয়নাল, তোমার চেয়ে আমার নানার বংশ হবে রে ইমাম জয়নুল আবেদিন। আমার সামনে আমার আব্বাজিকে শহীদ করা হয়েছে রে, মাথা কেটে দেওয়া হয়েছে, আমার আব্বার মাথা কাটছে। এই দুঃখের কথা খেয়াল হলে শুধু কান্না আসে রে, কান্না আসে। সাবধান, আর কোনোদিন আমাকে হাসির কথা কইও না। তবে একদিন হাসবো, যেদিন আমার আব্বা দাঁড়াবে, দিনের নবী দাঁড়াবে, মিছিল সহকারে জান্নাতে যাব, সেদিন হাসতে হাসতে জান্নাতে যাব রে। বলছেন আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকাতে যারা উঠেছিল তারা পার পেয়েছিল, আমার আহলে বায়াতের নৌকা যারা উঠবে তারা পার পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী একটি কালো চাদর নিয়ে ইমাম হাসান হুসেইনকে ডাকলেন, আলী আর ফাতেমাকে ডেকে বললেন, তারা আমার আহলে বায়াত। নবীর একজন বিবি আমাদের আম্মা ঢুকতে ছিলেন। নবী বলেন, ঢোকো না, তোমার ইজ্জত এমনি আছে, তুমি উম্মাহাতুল মুমিনুন, তুমি উম্মতির মা। ওরা আমার আহলে বায়াত, ওরা হলো পাক পাঞ্জাত। জোরে বলে। দিনের নবী বলেন, দুনিয়ার বাবার ছেলে দিয়া তার বংশের পরিচয় হয়, মানুষের ছেলে দিয়া বংশের পরিচয় হয়। আমি দিনের নবীর বংশের পরিচয় আমার নাতি ইমাম হাসান হুসাইন থেকে হবে। কার থেকে হবে? বন্ধুরে আমার, আল্লাহ নবী বসে আছেন, এমনি উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন শিশু বাচ্চা কুল মোবারকে দিলেন। নবীর ছোট্ট নাতি হুসাইন যেদিন শুভ আগমন করেছে, কুল মোবারকে দেওয়ার সাথে সাথে দিনের নবী কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। উম্মে ফজল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দিনের নবীজি, নাতি পে আদর করার কথা,
চুমো খাওয়ার কথা কান্নায় কেন ভেঙে পড়ে গেলেন। নবী বলেন, উম্মে ফজল গো, যেই সময় আমার নাতিকে আমার কোলে দিয়েছ, আল্লাহর ফেরেশতা জিবরিল আসিয়া বলেছে, নবী যে নাতিকে নিয়ে আদর করতেছেন, চুমো খাচ্ছেন, খাইতে থাকবেন, ওই নাতিকে আপনার মুনাফিক উম্মতেরা কারবালার ময়দানে শহীদ করে দিবে। আল্লাহু আকবার। বন্ধুরে ও বাবাজি, খেয়াল করেন ভালো করে গো, ওই ইমাম হাসান হুসাইনকে নবী চুমু খাচ্ছে। বাবাজি নবী বলেন, হাসান হুসেইন দুটি জান্নাতি নাম, আমি সর্বপ্রথমে দুটো নাম রেখেছি। পৃথিবীর মানুষ জানতো না চুমু খেলে দেয় ভালোবাসা হয়, আদর হয়। বাচ্চাদের গালে দিয়ে চুমু খায়, এটাতে ভালোবাসা। পৃথিবীর কেউ জানতো না নবী সর্বপ্রথম হাসান হুসেইনকে চুমু দিয়ে পৃথিবীর মানুষকে ভালোবাসা শিক্ষা দিছে, ভালোবাসা শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আর তারাও কাদের জন্মগ্রহণ করেছে, কাদের পেটে ওরা জন্ম করে গ্রহণ করেছে, যারা ফাতেমাতুজ জোহরা বলেছেন, ফাতেমা তুম বিদআতুম মিন্নি, ফাতেমা আমার গায়ের টুকরা। যে শের খোদা আলী আসাদুল্লাহ গালিব, আষ্টসমন ডাল কি ফেক কাপড়ের টুকরা, ব্যঙ্গে জেহাদের ময়দানে যুদ্ধ করছে। সুবহানাল্লাহ বলেন না? বাবাজি ফাতেমাতুজ জোহরা যখন বড় হলো, কত কোটিপতি বীর প্রস্তাব দেই, নবী রাজি হয় না। আবু বকর সিদ্দিক ডেকে বলে, আলী রে, আমার মনে হচ্ছে তোমার কাছে ফাতেমারে বিয়ে দিবে। আলী কো, আমি গরিব মানুষ, নবী দিবেনি। বলে যায় দেখো নবী দিতে পারে। হযরতে আলী নবীর কাছে যায় বলে, নবী কি একটা কথা বলার জন্য এসেছিলাম। নবী বলে, বলো রে আলী। আলী বলে, কিছু না গো নবী। সুবহানাল্লাহ বলেন না? দিনের নবী বলেন, আলী রে আলী, বলো কি জানি বলার জন্য এসেছো। আলী বলে, নবী কিছু না। তৃতীয়বার নবী বলেন, বলো রে। হযরতে আলী বলে, নবী কিছু না গো নবী। নবী শেষ মুহূর্তে কালে আমি বুঝতে পেরেছি তুমি আমার মা ফাতেমারে বিয়ে করতে চাও। শেষ মুহূর্তে নবী নিজের পবিত্র জবান থেকে বলেছেন, আমি বুঝছি তুমি আমার মাকে বিয়ে করতে চাও। হযরত আলী ডেকে বলেন, অগদিনের নবী, মায়ার নবী, আপনি রাজি হলে তো আমিও রাজি। হ্যাঁ নবী। সাহস পাচ্ছি না বলার জন্য। নবী কয়, হ্যাঁ আমি রাজি, এবার আমার মা রাজি হলে চলে। তাহলে বিয়ে দিতে মেয়েরও অনুমতি লাগে। মেয়েরও কি লাগে? নবীর সুন্নত, মেয়েকে অনুমতি নিবেন। জোর করে আপনি বিয়ে দেওয়া জায়েজ হবে না। জায়েজ হবে? বন্ধরে আমার, ছেলে শুধু মেয়ে পছন্দ করবে না, মেয়েও ছেলে পছন্দ করতে হবে, করা লাগে। কারণ দুইজনে একটা সংসার করবে, দ্বিমত হলে গন্ডগোল বাজবে। আপনি শুধু মেয়ে দেখবেন, মেয়ে কি দেখবে না তোমার নাকটা কেমন, চেহারাটা কেমন, সুরের মতো, কথা বলেন ঠিক কিনা? তার হবে কিনা সেটা দেখতে হবে রে বাবাজি। নবী সুন্দর কায়দা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী মেয়েদের কাছে বলতেন, অমুকের ছেলে অমুক, এই করে, এই লম্বা, এই সুন্দর। সে মা বিয়ের প্রস্তাব দিয়েছে, আপনার মেয়ের কাছে যদি এইভাবে বলেন, মেয়ে যদি রাজি তাকে চুপ থাকবে, না থাকলে বলবে আমি মরে যাব। হ্যাঁ কইবনি? আপনি যদি কইবেন অমুক তমুক, অমুকের পুত অমুক, ই করে সেই করে, বিয়ের প্রস্তাব দিয়ে মা রাজি, খুব আমি রাজি না, আমি দরকার বিষ খাইলে, তার মানে বুঝতেন তাই না আরেক কেন্দ্রে রাজি, এই কেন্দ্রে রাজি। আজ এই নীরবতা পালন করে মনে করবেন আপনার কথায় সম্মতি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনের নবী মা ফাতেমার কাছে যেয়ে বলে, মা আজকে এমন একটা যুবক ছেলে তোমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে, কাবা ঘরে আগমন করছে। কাবা ঘরে আলীর মা বলেন, আমার বাবা আগমনের পরে দুধ পান করে না, কথা বলে না। আমি ভাবলাম বাঁচবে না, বুবা হবে, কান্নাও করে না। আমি সর্বপ্রথম দিনের নবীর কুল মোবারকে দিয়েছি, আমার আলী কান্না শুরু করে দিছে। আমি কত চেষ্টা করেছি দুধ খাওয়াবো, আলী দুধ পান করে না। নবীর মুখ থেকে তুতু মোবারক আলীর জিহ্বা যখন লাগাইছে, তারপরে দুধ পান শুরু করছে। নবী বলেন, মা ফাতেমা রে,
প্রথম মুসলমান যুবকদের মধ্যে আলী হলো প্রথম মুসলমান। নবী বলেন আনা মাদিনাতুল ইলমি আলিহুম বাবুহা, আমি হলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী রে মা। ওই আলী তোমার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। মা ফাতেমা বুদ্ধিপতি ছিলেন বাবাজি, বুঝতে পারলেন নবী ইচ্ছা করলে অনেক কিছু বলতে পারতেন, নতুবা আমার সামনে এত প্রশংসা করছেন আলী, যেহেতু এত প্রশংসা করছেন আমার বাবা আলীর কাছে বিয়ে দিতে চায়, বাবা আমিও তোমার কথায় রাজি। নীরবতা পালন করলেন যে আমার বাবা মনে হয় রাজি, নতুবা এত প্রশংসা করার কথা না। উনি চুপ থাকলেন। নবী গুজরাত থেকে বের হয়ে বলেন আলী রে আলী, তোর কপাল লাগছে রে, আমার মা ফাতেমা বিয়ে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। ফাতেমার স্বামী হওয়া কপালের ব্যাপার, পর্দা নিশি বিবি পাওয়া ভাগ্যের ব্যাপার বাবাজি। বের হয়ে আসলো নবী কালী, টাকা করি কি জমাইছ ক? আলী ক নবী হিজরতের পরে আপনার ঘরে খাই, আপনার ঘরে থাকি, চুলায় যদি আগুন হয় খাই, নতুবা উপবাস থাকি গো নবী, কিছুই নাই। নবী যদি অনুমতি দিতেন যুদ্ধের ময়দান থেকে একটা ঘোড়া, একটা তরবারি, একটা ঢাল পেয়েছি, তিনটা বাজারে বিক্রি করে ফাতেমাকে দিয়ে দিব। নবী বলে আলী যুদ্ধ অহরহ লেগে আছে, তরবারি ঘোড়া বিক্রি করা যাবে না, বাজারের ডালটা বিক্রি করে দাও। আলী বাজারে গিয়েছে ডাল বিক্রি করার জন্য, রাস্তা উসমান গনি ধনী সাহাবীর সাথে দেখা হইল রে। উসমান গনি ডেকে বলে আলী রে আলী, কেন রে এত পেরেশানি হইয়া দৌড়াইতেছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উসমান গনি ভাই, ফাতেমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, বাজারে ডাল বিক্রি করার জন্য দৌড়াইতেছি, এই ডালটা বিক্রি করার জন্য দৌড়াইতেছি। উসমান গনি বলে আলী রে, এই ডাল যদি আমি কিনি বিক্রি করবানে? হ্যাঁ বিক্রি করব, কত টাকা দিতে হবে? আলী বলে একটা দাম ধরে আপনি নিয়ে যান। আল্লাহু আকবার বলেন না। উসমান গনি বলে আলী রে আলী, আমার কাছে 440 দিরহাম, মতান্তরে 80 দিরহাম আছে, এর বেশি নাই রে, বেশি থাকলে আমি দিতাম, এর বিনিময় বিক্রি করবানে? আলী কো হ্যাঁ বিক্রি করে দিলাম, আমাকে দিয়ে দাও। এই টাকাগুলি নিয়া হযরত আলী নবীর দিকে দৌড়তেছে, উসমান গনিও আলীর পাছনে দৌড়ায়। ডাক দিয়া বলে উসমান গনি বলে আলী ও আলী টাকা পাইছো নি? ধরতে ধরতে দাঁড় করায় কো আলী টাকা পাইছো নি রে? আলী কো টাকা পাইছি। ডালটা কার? কো আপনার, বিক্রি করেছি আমি, এই ডালের মালিক আপনি। আলী রে, অরে আলী, মনে যদি কিছু নিতা না, টাকা তো দিছি, ডালটাও তোমাকে উপহার দিতাম। সুবহানাল্লাহ বলেন না। হযরত আলী চোখের পানি টেনে কান্দি, ডাক দিয়া বলে উসমান গনি ভাই, ওই বিপদের দিনে গো এত বড় উপকার করলা, আমি আলী কারণটা জানতে চাই। উসমান গনি বলে আলী রে, ও আলী, আমি উসমান গনি জীবনে অনেক তেলাওয়াত করছি, আমি অনেক নামাজ পড়েছি, অনেক রোজা রাখছি, অনেক ইবাদত করেছি। কিয়ামতের দিন যদি কিছু কবুল না হয়, হয়তো যদি আটকা পড়ে যায়, ওই সময় বলবো আল্লাহ তোমার নবীর বন্ধুর মেয়ের বিয়েতে আমি একটা ডাল আলীকে উপহার দিয়েছিলাম, এর বিনিময়ে আমি উসমান গনিকে ক্ষমা করে দাও। বন্ধুরে আমার, দৌড়াইয়া আলী চলে গেলেন, বিয়ে হয়ে গেল, সংসার চলতেছে, শান্তির সংসার, গরিবী জিন্দিগি, কিলাকিলি নাই, কোটি টাকা কামাই করে জামাইবো, শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকা কামাই করতেছে, রাত হলে কত টাকা কামাই করে, সকাল হলে কিলাকিলি হয়, কিন্তু কোনো টাকা পয়সা ছিল না, কিলাকিলি ছিল না, খুব ভালোবাসার জিন্দিগি ছিল, মহব্বতের জিন্দিগি ছিল, সুখে দুঃখে স্বামী আর বিবি, স্ত্রী স্বামী আর স্ত্রী একজন আর একজনের পাশের মধ্যে থাকতো। আপনার বিবি দুঃখের দিন থাকবে না রে, সুখের দিন হলে কত পাগল, দুঃখের দিনে পালে চলে যাবে, কিন্তু আলীর জীবনটা দুঃখে দুঃখে কাটছে, মা ফাতেমা কোনোদিন ফেলে চলে যায় নাই। ওরা হলো জিন্দিগি, ওরাই জান্নাতি। মারহাবা বলেন না। আমার বানের বাবাজি, এরপরে হাসান হুসেন আগমন করছি, একটু আগেই বলে দিয়েছি, তারা বড় হতেছে, বড় হতে লাগলো।
নবীকে ডাক দিয়া বলে, না না, ঘোড়া দৌড়াবো গো, না না, একটা ঘোড়া দাও। কারণ আমাকে যে বিষয় দিচ্ছে এটার উপরে কথা খারাপ লাগতেছে নাকি? ওরা বলছে এটা আগে এখানে যে বয়ান করছে এক বিষয়, এখন এক বিষয়, যেখানে করি এক বিষয় বানা, দৌড়ে দৌড়ে লাভ নাই, কথা হয় না। বাবাজিরা রে, ও বাবাজি, হাসান হুসেন ডেকে বলে, না না গো, ঘোড়া দৌড়াবো, ঘোড়া কিনে দাও। কোন নানা না ইচ্ছা নাতিরে ঘোড়া কিনে দিবে, কেননা কিনে দিবে। নবীর বড় ইচ্ছা ছিল, কিন্তু সম্বল ছিল না রে, নবী দিতে পারতেছেন না। একদিন হাসান হুসেন বলে, মা, নানা কোথায় আছে গো? ডেকে বলে, বাবা রে, মসজিদ নববীতে মনে হয় তোদের নানা নামাজে আছে। তারা দুই ভাই যায় দেখি নবী সেজদার মধ্যে পড়ে আছেন। নবীর বাবরির চুল মোবারক ছিল বাবাজি। তখন হাসান বলে, ভাই পিঠে উঠো রে, আমি নবী আমার নানার বাবরি চুলে ধরব, তুমি কানে ধরে পিঠ মোবারকে বসবা, আজকে ঘোড়া দৌড়াবো রে। তারা দুই ভাই নবীর পিঠে বসে আছে, অনেকক্ষণ হয়ে যায়, তারা দুই ভাই নামে না, পিঠ মোবারক থেকে নামতেছে না। আল্লাহর নবীর ডান হাত মোবারক এইভাবে বাড়ালেন, দুই ভাইকে নামাই দিলেন। জিবরিল আমিন আসিয়া বলে, নবী হাত বাড়াবেন না, আপনি যখন হাত বাড়ানো শুরু করছেন আল্লাহর আরশ কম্পন শুরু হয়ে গেছে। নবীজি তারা দুই ভাই যতক্ষণ ইচ্ছা করিয়া পিঠ থেকে নামবে না ততক্ষণ আপনি নামায় দিবেন না। নবী আবার হাত মোবারক জায়গায় নিয়ে গেলেন, দুই ভাই পিঠে বসিয়া অনেকক্ষণ সময় বসে আছে, তারপরে তারা নামতেছে। নবীজি সেজদার থেকে উঠতেছেন না, কানাকানি যায়, না না উঠেন গো, রাগ করছেন নাকি, গুসা করছেন নাকি, সেজদার থেকে উঠতেছেন না কেন? নানা, ও নানা উঠেন গো। তারা দুই ভাই দুই দিকে নানার গাল মোবারকে চুমু খাচ্ছে আর বলে, নানা গো, রাগ করিয়েন না, গুসা করিয়েন না, পিঠ মুবারক থেকে উঠেন, আম্মা রুটি বানাইছে, আমরা যায়া খাই। সুবহানাল্লাহ বলেন। দিনের নবী সেজদার থেকে উঠিয়া দুই ভাইকে নিয়ে বাবাজি মা ফাতিমা তো জোহরার হুজরার মধ্যে গেলেন, রুটি আনা হলো। এবার হাসান হুসেন বলে, নানা একটা প্রশ্নের উত্তর দাও গো নানা। নবী বলেন, কি প্রশ্ন? বলো গো নানা, আল্লাহর দরবারে আপনার মর্যাদা বেশি না আমরা দুই ভাইয়ের মর্যাদা আল্লাহর কাছে বেশি? কত সুন্দর প্রশ্ন, কত প্রেমের খেলা, কত ভালোবাসার খেলা। যারা দাদা আছো নানা আছো, নাতিদেরকে আদর করিও রে, নাতিদেরকে আদর করা নবীর সুন্নাত। তোমরা যদি নাতিদেরকে আদর করতে পারো, ওই সুন্নত কায়েম করার কারণে নবীর সাথে তোমাদের জান্নাতে দেখা হতে পারে। আমার দেশে দাদারা আছে, যে নাতি, যে ছেলের ইনকাম আছে এই নাতিরে ভাই গো ভাই কত আদর, যে ছেলের টাকা নাই এই নাতিরে দূর দূর করে তারায়। এরকম জালিম মার্কা দাদা দাদি আছে না? আপনার এই বাচ্চার কি দোষ? এই বাচ্চার তো দোষ না, তুমি সবাইকে মহব্বত করবা, নবীর সুন্নাত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমার বানের বাবাজি দুই ভাই ডেকে বলে, ও নানা আমাদের মর্যাদা বেশি না আপনার মর্যাদা বেশি, একটু বলেন। নবী বলেন, নাতিরা তোমরাই বলো। দুই ভাই ডেকে বলে, না না আমরা যদি বলি আমাদের মর্যাদা বেশি। নবী বলেন, নাতিরা রে বলো রে, কিভাবে তোমাদের মর্যাদা বেশি? হাসান ডেকে বলে, না না আপনি চিনেননি আমাদের বাবার পরিচয় গো নানা। আমাদের বাবা আসাদুল্লাহিল খালিদ শেরে খোদা হযরত আলী আল্লাহর ভাগ, আমার বাবা যুদ্ধের সেনাপতি। ও নানা জানতে চাই আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? কি কয়? আমার বাবা যুদ্ধের সেনাপতি। আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? নবী বলেন, নাতিরা রে বলো, আরো পরিচয় বলো। শোনেন নানা আমাদের মায়ের পরিচয় শোনেন। আমাদের মা হলেন খাতুনে জান্নাত,
ফাতিমাতুজ জোহরা জান্নাতের নারীদের সরদার হবে। ও নানা, আমাদের মা বলেন জান্নাতের নারীদের সরদার। আপনার মা বলেন গো নানা, কোন জান্নাতের সরদার? নবী চোখের পানি ছেড়ে নাতি বলো রে, আরো পরিচয় বলো। ডাক দিয়া বলে, নানা আমাদের নানির পরিচয় শুনেন। নানা গো, আমাদের নানি, আপনি যেদিন দিনের কালেমা নিয়ে এসেছিলেন গারে হেরাত থেকে, সেদিন আমার নানি সর্বপ্রথম গ্রহণ করেছে। আপনাকে দিনের জন্য যত সম্পদ ছিল আমার নানি দান করে দিয়েছি। আম্মা দান খাদিজাতুল কুবরার কথা বলছে। ডাক দিয়া কয়, আমার নানি জীবনের প্রথম মুসলমান আপনার হাতে। আপনার নানি কত নম্বর মুসলমান? ওই খাদিজার কথা স্মরণ করেন, নবী চোখের পানি ছেড়ে কাঁদতেন। আম্মা জান আয়েশা একটু গুসা হতেন। নবী বলতেন, আয়েশা তুমি রাগ করিও না রে আয়েশা। আয়েশা রে, আমার খাদিজার অগণিত ধন দৌলত যদি আমাকে দান না করতো, আমি নবী কালেমা জারি করতে পারতাম না রে। আরে আয়েশা, আমার খাদিজা না যদি হতো, ফাতেমা হতো না। ফাতেমা না হলে হাসান হোসেন হতো না। হাসান হোসেন না হলে শহীদে কারবালা হতো না। আর শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মতের নাজাত হতো না রে। ইমাম হাসান বলে, নানা ও নানা, আমাদের নানার পরিচয় শুনে যান। আমাদের নানা হলেন রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবীন, শেষ নবী আমাদের নানা। নানা জানতে চায় আপনার নানা কোন নবী? সুবহানাল্লাহ বলেন না। নবী বলেন, নাতি ও নাতি, তোদের নানার দাম অনেক বেশি, নানির দাম অনেক বেশি রে। তোদের মায়ের দাম অনেক বেশি, তোদের বাবার দাম অনেক বেশি, এই জন্য তোদের দাম আমার চেয়েও বেশি। কার কারণে দামি? আমার নবীর কারণে নাতিরা দামি। এটা প্রেমের কথা, দাদা নানার নাতি প্রেমের ভালোবাসার কথা রে। এবার দুই ভাই ডেকে বলেন, ও নানা, আমাদের আর আপনার সমাধান হলো গো। এবার আরেকটা বিচার করে দেন। হাসান বলে হুসাইনের দাম বেশি, হুসাইন বলে হাসানের দাম বেশি, হাসান বলে হাসানের দাম বেশি, হুসাইন বলে হুসাইনের দাম বেশি। ভাই গোয়া, নানা আমার দাম বেশি না হুসাইনের দাম বেশি, একটু বিচার করে দেন। নবী বলে, হাসান হুসাইন রে, তোমরা আমাকে কালেমা পড়ে শোনাও। যার কালেমা সুন্দর হবে তার সম্মান ইজ্জত আল্লাহর কাছে বেশি হবে। দুই ভাই মিলিয়া আমার দিনের নবীর কাছে কালেমা পড়ে শোনাইলো। নবীকে ডাকিয়া বলে, নানা গো, বলো গো কার ইজ্জত বেশি? নবী কয়, হাসান হুসেন রে, আমি অনুমান করতে পারি নাই, অনুভব করতে পারি নাই, মার্ক দিতে পারি নাই। হাসান যখন কালেমা পুরাই শোনাইছে মনে হয় হুসাইন শুনাইছে, হুসাইন যখন শুনাইছে মনে হচ্ছে হাসান শুনাইছে। তোমাদের দুইজনের গলার আওয়াজ একই রকম, কালেমার শব্দ একই রকম, আমি অনুভব করতে পারি নাই কে সুন্দর করে পড়ছে। তোমাদের দুইজনের পরে অনেক সুন্দর। এবার ডেকে বলে, নানা মেহেরবানি করে বলে দেন। নবী বলেন, কালেমা তোমরা কাগজে লিখে দেখাও। দুই বেই মিলিয়া লেখিয়া নিয়ে দিয়েছে। নবী হাতে নিয়ে কয়, বাইরে হাসানের লেখার দিকে তাকাইলে মনে হয় হুসাইন লেখছে, হুসাইনের লেখার দিকে তাকাইলে মনে হয় হাসান লেখছে। আমি অনুভব করতে পারি না, অনুমান করতে পারি না, মার্ক দিতে পারতেছি না। যারা দুই ভাই ডেকে বলে, নানা একটু মেহেরবানি করে দেখেন না কেমন আমাদের কার মর্যাদা বেশি। দিনে নবী বললেন, দুই ভাই দাঁড়িয়ে দাও, যে একটু লম্বা হবে গো তার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। বাবাজি, নবী ভাবছেন হাসান হুসাইন, হুসাইনের তুলনায় হাসান 11 মাসের বড়, হুসাইন অবশ্যই একটু বড় হবে। এমনি জিবরিল আমিন স্কেল মাপ কাটিয়ে আনিয়া কোন নবী এমনি হবে না, স্কেল দিয়ে মাপ দেন, যে লম্বা হবে তার মর্যাদা বেশি, সমান হলে দুজনের মর্যাদা সমান। স্কেল দিয়া মাপ দিয়া বলেন, নবী বলেন, ভাই হাসান হুসাইন তোমারা দুই ভাই সমান সমান, কেউ কার থেকে উঁচু নয় নিচু নয়, সমান। আমার আল্লাহর দরবারে মর্যাদা তোমাদের সমান।
সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার, দিনের নবী বিদায় হয়ে গেলেন। আমাদের নবী যখন বিদায় হয়ে গেলেন, হাসান হোসেন কান্দে, নানা ও মা আমাদের নানা কোথায় আছে গো, নানা কোথায় আছে? তারা কাঁদিয়া কাঁদিয়া দিনের নবীর রওজা শরীফ চলে যায়। নবীর রওজার উপর তারা যায় ঘুমায় যায়। রওজার উপর থেকে কথা বলে, নবীর রওজার নিচ থেকে এক উত্তর দেয়। দিনের নবী রওজার নিচ থেকে কথা বলেন, তারা দুই ভাই উপর থেকে জবাব দে। এইভাবে রওজার উপর ঘুমায়া ঘুমায়া কথা বলতেছে, আলোচনা করতেছে। বাবাজি, এই কথা আমার বানানো কথা না, অনেক কওমি আলেমরা তাদের কিতাবও লাগছে। তারা নানা আর নাতি এইভাবে রওজা শরীফ যাওয়ার পরও কথাবার্তা বলতেছে, আলোচনা করতেছে। হযরত বাবাজি মা ফাতেমাতুজ জোহরা নবীর বিদায়ের পরে বেশি কান্না করেছেন। দুইজন ব্যক্তি নবীর ইন্তেকাল শরীফের পরে বেশি ক্রন্দন করেছে। একজন হলো পুরুষ আর একজন হলো মহিলা। পুরুষের মধ্যে হযরত বেলাল বেশি কান্না করেছে, মহিলাদের মধ্যে ফাতেমাতুজ জোহরা বেশি কান্না করেছে। নবীর ইন্তেকাল শরীফের 6 মাস পরে বাবাজি একদিন রাতের বেলা আলী আর ফাতেমা সাহারি খাইছেন। সাহারি খাইয়া আলী নামাজ পড়তে গিয়েছে। বাবাজি নামাজ পড়তে গিয়েছে, মা ফাতেমা নামাজ পড়িয়া আলী দেখে অন্যদিন মা ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে তাসবিহ পড়তেছে, অন্য নামাজগুলো আদায় করতেছে। কিন্তু এই দিন আসিয়া দেখে মা ফাতেমা কাপড় ভিজাইছে, দৌত করবে আটার কাই করেছে। ডেকে বলে, ফাতেমা রে, অন্যদিন তো নামাজের বিছানার মধ্যে চায় পাই, আজকে কেন আটার কাই করতেছো? আজকে কেন রে এইরকম ভাবে কাপড় চোপড় ধুইতেছো? আম্মা জান ফাতেমা বলে, স্বামী ওগো আমার আলী, আমার বাবার সাথে দেখা হয়েছে। বাবা বলেছে ফাতেমা রে, সাহারি করছো আলীর সাথে, ইফতার করবা বাবার সাথে জান্নাতে। সাহারি খাইছো তোমার স্বামী আলীর সাথে রে, ইফতার করবা বাবার সাথে জান্নাতি। আমি ফাতেমা নিশ্চিত ইফতারের আগে ইন্তেকাল হয়ে যাবে, জান্নাতে বাবার সাথে ইফতার হবে রে, ইফতার হবে, আমি তো বিদায় হয়ে যাব। এই জন্য জীবনের আটার কাই করে শেষ রুডি করতেছি, জীবনের শেষ কাপড় চোপড় আমি ধুয়ে দিচ্ছি গো স্বামী। এই বলে আলী কাঁদতেছে। হাসান হুসেন বলে, মা কেন গো কাঁদতেছো? মা ফাতেমা বলে, চলে যাও তোদের নানার দরবারে। তারা দুইজন চলে গেছে। নবী কো, নাতি আমার কাছে আজ কেন? মায়ের কাছে যাও, তোদের মা চির বিদায় হয়ে যাবে রে। আসিয়া বলে, মা তুমি বলো নানার কাছে যাওয়ার জন্য। নানা বলে, তোমার কাছে আমার জন্য তুমি নাকি বিদায় হয়ে যাবা, জীবনের শেষ নাকি চলে যাবা। মা ফাতেমা চোখের পানি ছেড়ে বলে, ওরে আমার সন্তানেরা, আমি জীবনের শেষ চলে যাচ্ছি, আর জীবনে দেখা হবে না। হাসান কো আমাকে নিবা না, হোসেন কো আমাকে নিবা না, ভাইয়াকে নিবা না, আব্বুকে নিবা না। মা ফাতেমা কো কাউকে নিব না, আমি একা একা চলে যাব, একা একা চলে যাব। ইমাম হাসান হুসেনকে ডাকিয়া মা ফাতেমা বলে, আমার সন্তানেরা রে, জীবনে অনেক গোসল করাইছি, আজকে শেষ গোসল করাই দিব, জীবনের শেষ গোসল করাবো, জীবনের শেষ গোসল করাই দিব। এই বলে গোসল করাচ্ছে। তারা দুই ভাই কান্না করতেছি। আলীকে ডেকে বলে, স্বামী রে, জীবনে অনেক উজু করাইছি, আজকে জীবনের শেষ উজুটা করাই দিই, আমি বিদায় হয়ে যাব। ওগো স্বামী গো, যদি জীবনে কোনো ভুল হয়ে থাকি, হাসরের ময়দানে বাবার সামনে বিচার দিও না গো। হযরতে আলী কান্নায় ব্যঙ্গে পড়ে গেলেন। ডাক দিয়া বলেন, ফাতেমা, আমি গরিব আলীর কাছে নবী বিয়ে দিছে, কত কোটিপতি বিয়ে দেয় না কোটিপতির কাছে। জীবনে ভালো একটা জামা দিতে পারি নাই, জীবনে ভালো একটা কাপড় দিতে পারি নাই, জীবনে কোনো ভালো কিছু খাওয়াইতে পারি নাই। কত কষ্টের জিন্দেগি আলী কাটাইছে। কয়েকদিন হয়ে যায় চুলার মধ্যে আগুন হয় নাই। দিনের নবী একদিন দেখেন আলী নবীর হুজরার সামনে ঘুরতেছে। ডেকে বলেন, বাবা আলী, কি জন্য রে ঘুরতেছ? আলী বলে, কিছু না। নবীকে বুঝতে পেরেছি তুমি উপবাস, আমার মা হাসান হোসেন উপবাস।
নবী বলেন, আলী রে একটু সামনে যাও, যায় দেখো একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছে বলিও আমি নবী বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। যায় আলী বলেন, আমি তাকে দেখি খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই। বললাম, ও খেজুর গাছ, নবী বলেছে আমাকে তুমি খেজুর দেওয়ার জন্য। আলী বলে, আল্লাহর কসম কে বলি, বলতে দেরি হয়েছে, খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর পড়তে দেরি হয় নাই। বন্ধুরা রে, নবী আসিয়া বলে, আলী তুমি খাও, আর আমার মা ফাতেমার জন্য, আমার নাতি হাসান হুসেনের জন্য নিয়ে যাও, কষ্টের জিন্দেগি কাটাইছি। আলী বলে, ফাতেমা রে, কিয়ামতের দিন নবীর সামনে আমারে লজ্জায় তুমি ফেলে দিও না রে, লজ্জায় ফেলে দিও না। বাবাজি জোহরের পর হয়ে গেল, প্রচন্ড জ্বর উঠে গেল। মা ফাতেমা বাবা দরজা বন্ধ করে দিল, নামাজের মুসল্লায় বসে গেল। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার জিন্দেগি কবুল করো, আমার বাবার উম্মতের গুনাহ ক্ষমা করো, আমার সন্তানদের শাহাদাত তুমি কবুল করো। এইভাবে কাঁদতেছেন বাবাজি। মা ফাতেমা তার বিছানার মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। এর আগে ওসিয়ত করে গিয়েছিলেন, ও আমার স্বামী, আমার ইন্তেকালের পরে কোনো বেগানা পুরুষকে খবর দিবা না রে, রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিবা। বাবাজি অন্ধকারে দাফন করে দিবি। আলী যখন দাফন করে দিবি, বাবাজি খাটিয়ায় লইয়া আলী বিপদে পড়ে গেল। হাসান হুসেন ছোট্ট, আর আলী তা তো একা একা খাটিয়া নিতে পারবে না, দাঁড়িয়ে আছে। একজন সাহাবী আবু জার গেফারি আলীর সামনে দাঁড়িয়ে গেছে। হযরত আলী ডেকে বলে, আবু জার, তোমাকে তো দাওয়াত করি নাই কেন রে? তুমি জানাজায় এসেছো, লাশ দেখতে এসেছো। আবু জার বলে, আলী রে, বিনা দাওয়াতে আসি নাই, দাওয়াত পাই আইছি। সুবহানাল্লাহ বলেন না। হযরত আলী বলে, আবু জার, কে তোমাকে দাওয়াত করছে রে? আবু জার গেফারি বলেন, এশারের নামাজ পড়িয়া বিছানায় যখন ঘুমাইছি, নূরের নবী আসিয়া আবু জার রে, আমার মায়ের লাশ লইয়া আমার আলী বিপদে পড়েছে, যাও তুমি যাইয়া আমার মাকে দাফন করে দাও। 2 জন মিলে দাফন করে দিয়েছে। 2 ব্যক্তির কবরের প্রেম মাটি মেশক হয়েছিল, এর মধ্যে মা ফাতেমার কবরের মাটি মেশক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, 2 ভাই বড় মন মরা, নানাও নাই মাও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কুবাতে ফজরের নামাজ পড়ানোর জন্য রওনা করলেন। উনি নামাজ পড়াবেন, দেখলেন মসজিদের মধ্যে নতুন কিছু পাগড়িওয়ালা, দাড়ি অনেক লম্বা নতুন মুসল্লির আগমন হয়েছে। আলী চিনেন না তারা নতুন আসছে। উনি নামাজ শুরু করলেন ইমামতি। প্রথম রাকাত শেষ করিয়া দ্বিতীয় রাকাত যখন শেষ হয়ে যাবে, আলীর উপর অতর্কিত আঘাত শুরু করা হলো। আঘাত করতে করতে 81টা আঘাতের পরে আমার হুজুরের আদরের সাহাবী হযরত আলী শাহাদাতের পেয়ালা পান করেছে। সংক্ষিপ্তভাবে হৃদয় বিদারক কথা সামনে বলতেছি, বেশিক্ষণ বলবো না, তবে মারাত্মক হৃদয় বিদারক কথা। নবীর মহব্বতে বসে পড়ো রে, চোখের পানি ছাড়ার চেষ্টা করো। আহলে বায়তের মহব্বতে যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, তোমার এই চোখের পানি ইমাম হুসাইনের দরবার পর্যন্ত পৌঁছায়া দিবে রে। হযরত আলীও শাহাদাতের পেয়ালা পান করলেন। 2 ভাই বড় মন মরা, মাও নাই বাবাও নাই, চলতেছে বাবা, চলতেছে চলতেছে। দিনের নবী বলেছেন, আমার বিদের পরে খেলাফত থাকবে 30 বছর। কয় বছর? নবী যেদিন বিদায় হয়ে গিয়েছেন, বাবাজি এরপরে 30 বছর খেলাফত থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করছেন, তখন আরো 6 মাস খেলাফতের বাকি ছিল। সকলে মিলিয়া ইমাম হাসানকে খেলাফতের দায়িত্বে বসাইছিলেন। এই জন্য ইসলামের 5ম খলিফা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 মাস যখন চলে গেল,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে 6 মাস যখন চলে গেল, মুলকিয়াত এসে গেল, রাজত্ব এসে গেল। বাবাজি মুলকিয়াত এসে গেল, রাজত্ব এসে গেল। কেউ বলে হাসান ক্ষমতায় থাকবে, কেউ বলে না আলীর পরে যোগ্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থাকবেন। দুইটা পাঠ হয়ে গেল, দুটা পাঠ হয়ে গেল। দিনের নবী বলেছেন আমার উম্মতের হক দুই অংশকে একত্র করে দিবে আমার নাতি হাসান। ঠিকই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ছিল তারাও হক ছিল, হাসানের সাথে যারা ছিল তারাও হক ছিল। ইমাম হাসান দুই গোষ্ঠীকে একত্র করেছেন গোল টেবিলে আনিয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়া বললেন, ওগো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবা আমি কয়েকটা চুক্তির বিনিময় তোমাকে গদি দিয়ে দিব, আমার গদির দরকার নাই, সবাই মিলেমিশে চলতে চাই। বললেন কয়েকটা চুক্তি আছে। 1 নম্বর, আমার বাবার সাথে তোমার যুদ্ধ হয়েছিল, আমার বাবার পক্ষের অনেক সেনাবাহিনী এখনো বেঁচে আছে, যোদ্ধা বেঁচে আছে, ক্ষমতা পাওয়ার পরে তাদের বিপক্ষে অ্যাকশন নিতে পারবা না রে। হযরত মুআবিয়া বললেন ঠিক আছে নিব না। এরপরে বললেন তুমি বিদায়ের পরে গদির মালিক আমি, এই মর্মে সই করনি করলেন, আমি না থাকলে আমার ভাই হুসাইন গদির মালিক, এই মর্মে সই করো বাবাজি। এই মর্মে উনি গদি দিয়ে দিলেন। ইমাম হুসাইন চলে গেলেন মদিনায়। আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, দেশ চলতেছে। তবে এর আগের একটা ঘটনা বলে যাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিনের নবীর কাছে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছি, বিমার হয়ে গেছি, নবী গো কেমনে আমি ভালো হব? নবী কয় মুআবিয়া রে, তুমি যদি বিয়ে করো তোমার এই রোগ ভালো হয়ে যাবে। তবে রে মুআবিয়া, তুমি বিয়ে করলে আল্লাহ তোমাকে একটা ছেলে দিবে রে, ওই ছেলেটা আমি নবীর বংশের গলায় তরবারি ঢুকবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আমি বিয়ে করব না। নবী বলেন বিয়ে না করলে তুমি ভালো হবে না। এরপর 80 বছরের বেশি একজন মহিলাকে উনি বিয়ে করেছিলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। 80 বছরের বেশি মহিলার ঘরে আল্লাহ একটা সন্তান দিয়েছে, ছেলে, তার নাম রাখছে ইয়াজিদ। নাম কি রাখছে? ইয়াজিদ। ইয়াজিদ নাম রাখছে ইয়াজিদ। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শাসন চালাচ্ছেন। ইয়াজিদ বড় হতে লাগলো। ইয়াজিদের বংশের লোকেরা বলে, ইয়াজিদ তুমি জানো না তোমার বাবার পরে গদির মালিক কে? আমার বাবার পরে আমি। কয় না না, চুক্তি আছে হাসানের সাথে, গদির মালিক হাসান। ইয়াজিদ চক্রান্ত লাগালো হাসানকে কিভাবে শহীদ করা যায়, গদির মালিক হওয়া যায়। এতে চক্রান্ত করবে না জানুনি, কিতাবের মধ্যে এসেছে ইয়াজিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি। ইহুদিরা এমন জাতি, একদিনে 70,000 নবীকে কতল করেছিল তারা। বলতে পারেন অত নবী পাইল কেমনে? এখন যেমন ইমাম আছে বাবা, আগে নবী ভাবে পাঠাতেন, এক এক গোষ্ঠীর জন্য এক এক নবী পাঠাতেন। এইরকম ইহুদিরা এমন জাতি, একদিনে 70,000 নবীকে কতল করেছে, শহীদ করেছে। আর এই ইহুদিদের ছাত্র হলে ইয়াজিদ। নাতি হত্যা করা কার জন্য ব্যাপার নারী? নাউজুবিল্লাহ বলেন। আমার প্রাণের বাবাজি, ওই ইয়াজিদ চক্রান্ত চালালো কেমনে হাসানকে শহীদ করা যায়। মদিনার একটা মারওয়ান নাম ছিল, তার সাথে দুস্তি করলো। সে কি করলো বাবা? হযরত হাসানের ঘরে একজন কাজের মহিলা ছিল, কাজ করত, তার সাথে একটা বন্ধুত্ব করলো। ইমাম হাসানের 2 জন বিবি ছিলেন। ছোট্ট বিবির বয়স কম ছিল, কম বুঝতো বাবাজি। ওই বিবির সাথে কাজের মেয়ের একটা ভালো সম্পর্ক হলো। ওই সূত্রে চক্রান্ত করে বিষ দিয়ে দিল। ইমাম হাসান ঘুম থেকে উঠে পেরেশানি হইয়া পানি মনে করে বিষ খেয়ে ফেললেন। বাবাজি অশান্তি শুরু হয়ে গেল। আল্লাহ নবী রওজার কাছে গেলেন, যায় নবীজি চিকিৎসা দিয়ে দিলেন। নানাজি তো ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ। আমার দিনের নবী হাত বোলায় দিলেন, আজম হাসান ভালো হয়ে গেলেন।
দ্বিতীয় দিন আবার এইভাবে খেলেন, নবীজি ভালো করে দিলেন। তৃতীয় দিন কাজ গুঁড়া করে বাবাজি বিষের মধ্যে দিয়ে দিল। উনি খাইতে সাথে সাথে রক্ত বমি শুরু হয়ে গেল। ওনার ছেলে কাশেমকে ডাক দিয়া বলেন, ওরে কাশেম, আমার ভাই হুসাইন কই আছে? তাড়াতাড়ি দেখ আমার ভাই হুসাইন কই আছে, আমি তো বিদায় হয়ে যাব। দেখিস তোরা থাকতে যেন আমার ভাইয়ের কোনো সমস্যা হয় না। বাবা কাশেম, আমি ওসিয়ত করে যাই আমার ভাই হুসাইনের কোনো যেন সমস্যা না হয়। ইমাম কাশেম যায় দেখে ইমাম হুসাইন দিনের নবী রওজার পাশে কান্দি, ডাক দিয়া বলেন, চাচু আব্বা বলেছে দেওয়ার জন্য। ইমাম হুসাইন আসিয়া দেখে হাসান খুব বেশি কষ্ট ভোগ করতেছি, রক্ত বমি হচ্ছে, রক্ত বমি করছি। ভাইকে দেখিয়া গলায় জড়িয়া কান্দে, চির বিদায় দাও হে আমায়, ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমার। ও ভাই রে, শেষ সালাম দিয়া আমি বিদায় হয়ে যায়, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই। ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমার। ও ভাই রে, তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবে রে, আমার বাবা কাশেম রে তুমি জামাই বানায়ো। এই বলে হাসান শাহাদাতের পেয়ালা পান করেছে, জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। আল্লাহু আকবার বলেন না। বাবাজি ইমাম হুসাইন বড় মন মরা রে। এইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হতে লাগলেন। এজিদের বাহিনীরা বংশের লোকেরা কয়, এজি তুমি জানো নি এখনো তুমি মালিক না। হুসাইন হাসানের সাথে চুক্তি, হুসাইন মালিক। চক্রান্ত চালালো হুসাইন কিভাবে হত্যা করা যায়, কিন্তু পারে নাই রে। এইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। এইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন ইমাম হুসাইনের দরবারে, ও হুসাইন, তোমার ভাইয়ের সাথে চুক্তি ছিল তোমাকে আমার পরে তুমি গদির মালিক হবা, আমি তোমাকে গদি বুঝাই দিব রে, কিন্তু চিঠি লিখতেছি আমি অসুস্থ হয়ে পড়েছি, চিঠি পায়া দেরি করবা না, তাড়াতাড়ি তোমাকে আমি গদি দিয়ে দিব। জোরে বলেন না। এই চিঠির খবর যখন এজিদ পেল, চিঠি ছিঁড়ে ফেলে দিল, বাবা মুআবিয়াকে বন্দি করে ফেললো। এর ভিত্তিতে উনি কেউ বলেন হত্যা করেছে, কেউ বলেন ইন্তেকাল করেছে। উনি ইন্তেকালের পরে মক্কা মদিনা খবর দেয় নাই বাবাজি। এই সময় অনেক সাহাবী জীবিত ছিলেন, কোনো খবর দেয় নাই, লোকে দাফন করেছে আর খবর দিয়েছে আমার বাবা অসুস্থ, আমাকে দেশ চালাইতে বলছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। বর্তমান সিস্টেমে সৌদি আরব এইভাবে ক্ষমতা নেই, কি তা হয় চাচারে বন্দি করে ভাতিজা দখল করে আমার বাবা অসুস্থ, কইছে দেশ চালাইতে, প্রশাসন হাতে নিয়ে মরে গেছে। এই সিস্টেম এজিদে চালু করছে। এজিদে প্রথম বাপকে বন্দি করে বলছে আমার বাবা অসুস্থ, দেশ চালাইতে বলছে, চালাইতেছি। প্রশাসন সব বাহিনী তার হাতে নিয়ে কয় আমার বাবা খেলাফত দিয়ে গেছে। প্রাণের বাবা জিরানি অদুস্থ বুজুর্গরাম এইভাবে খবর দিল, ক্ষমতা নিয়ে বলল আমার বাবা আমাকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি, চিঠি লিখছে মদিনায়, ওগো হুসাইন বায়াত গ্রহণ করো। হুসেনকে গভর্নর হাউজের মধ্যে ডাকা হলো। হুসেন বলে না না না, একটা মতকুর জিনাকুরের সাথে আমি কোনোদিন আত্মসমর্পণ করতে পারি না, বায়াত নিতে পারি না। এজিদ ছিল পাপিষ্ট, এজিদ ছিল মতকুর, এজিদ ছিল নাফরমান, এজিদ ছিল বাবাজি খারাপ চরিত্রের ব্যক্তি। উনি বললেন তার কাছে বায়াত গ্রহণ করতে পারবো না, আর কয়েক মিনিট সামনে বাবা আসতেছি। এইভাবে ইমাম হুসাইন দেখলেন মদিনা তার জন্য নিরাপদ নয়, হুমকি দামকি চলতেছে, হুমকি দামকি চলতেছে। নবীজি রোজার পাশে যায় বলেন না না গো, যে মক্কা নিরাপদ ছিল না মদিনা নিরাপদ ছিল, মদিনার মানুষ মারহাবা জানাইছিল। আজকে আমি হুসাইনের জন্য মদিনা হয়ে গেল অনিরাপদ। ওগো নানাজি
অনুমতি যদি দিতেন গো মক্কায় চলে যেতাম। নবী কো নাতি অনুমতি দিছে ঠিক, কারবালায় যেতে ভুল কইরো না রে। জোরে বলেন না। নবী বলে নাতি রে, ও নাতি অনুমতি দিছি ঠিক, কারবালা যেতে ভুল করিও না রে। ইমাম হুসেন মদিনা ছাড়িয়া মক্কায় চলে যাওয়ার পরে কুফার থেকে চিঠি আসতেছে, 60টা আসছে, কেউ বলেন 120টা আসতেছে। শেষের চিঠির মধ্যে লেখছে, ওগো হুসাইন এত চিঠি দিতেছি কেন কুফায় আসো না? যদি না আসো এজিদের নামে বায়াত হয়ে যাব। আর কিয়ামতের দিন তোমার নানাজি যদি বলে, বলবো ওনাকে অনেক চিঠি লিখছি, উনি আসে নাই, বাধ্য হইয়া এজিদের নামে বায়াত গ্রহণ করেছি, তোমার নানার কাছে তোমার বিপক্ষে মামলা দায়ের করব। ইমাম হুসাইন দেখেন দুনিয়ার সব দিতে পারি কিন্তু মামলা সইতে পারি না, আমি তো আর টিকে থাকতে পারি না। কুফার উদ্দেশ্যে রওনা করবেন, ওনার বংশের লোকদেরকে ডাকলেন, আমি কুফায় চলে যাব। তারা বললেন, ও হুসাইন যাইও না, কুফার মানুষ ওই সময়ে তারা বেঈমান ছিল, কথার কাজে মিল নাই। তোমার বাবা ওই কুফার মধ্যে গভর্নর, ওই যে কুফার মধ্যে রাজধানী বানাইছিল আলী নিজে, তাদেরকে রাজধানী উপহার দিয়েছিল। যে আলী রাজধানী উপহার দিয়েছিল ওই আলীকে তারা শহীদ করে দিয়েছে, তোমাকেও তারা শহীদ করে দিয়ে যাওয়া যাবে না। ইমাম হুসাইন বলে, না না আমি যাওয়া লাগবে রে, ও বংশের লোকেরা আমি যাওয়া লাগবে। তারা বলে, ঠিক আছে তুমি যাবা, তোমার প্রতিনিধি পাঠিয়ে দাও আগে, সে তদন্ত করে রিপোর্ট করে জানানোর পরে তুমি যাইবা। তোমার খলিফা পাঠিয়ে দাও। ওনার খলিফা মুসলিম বিন আকিল ওনার চাচাতো ভাইকে ডাকিয়া বললেন, ওরে মুসলিম বিন আকিল তুমি আমার খলিফা, তোমাকে খেলাফত দিলাম, তুমি কুফা নগরে যাইবা, যে রিপোর্ট করবা, যদি ভালো হয় চিঠি লিখবা, আমি যাব, না হলে নিষেধ করে দিবা, আমি যাব না। হযরত মুসলিম বিন আকিল বলে, ভাই হুসাইন আমার সে ভাগ্যবান কে হতে পারে রে, তুমি আমাকে খলিফা মনোনীত করছো। সুবহানাল্লাহ বলেন না। ইমাম মুসলিম বিন আকিল যখন রওনা করছে, বাবাজি কুফা যাবে গো, রাস্তার মধ্যে ওনার দুইটা ছোট্ট নাবালিক বাচ্চা ইব্রাহিম আর মুহাম্মদ দাঁড়ায়, আব্বা কোথায় যাও গো? আমি তো যাব কুফা নগরে, ইমাম হুসাইনের খলিফা প্রতিনিধি হইছি। আব্বা আমাদের মা নাই, রাত যখন হয়ে যায় তোমার বুকে জড়ায় ঘুমাই, আমাদের তো মা নাই, তুমি খাওয়াও, কার সাথে ঘুমাবো, কে আমরা রে খাওয়াবে? বলে খাওয়াবে, আমি চলে যাব। বাবা হয়তো থাকো না, তো আমাদেরকে নিয়ে যাও। শেষ মুহূর্তে সাথে নিয়ে গেলেন। কুফা নগরে যখন প্রবেশ করলেন, মানুষ দলে দলে বাবাজি বায়াত নেওয়া শুরু করছি। বায়াত নিতে নিতে এক সপ্তাহে 40,000 লোক বায়াত গ্রহণ করছে। ইমাম মুসলিম বিন আকিল চিঠি লিখছে, ওগো হুসাইন আমাকে পাইয়া তারা পাগল, কত পাগল না জানি, তোমাকে পাওয়ার পরে কত পাগল হয়। চিঠি পাওয়ার তো দেরি করবা না, কুফার উদ্দেশ্যে রওনা করবে। ওই কুফার থেকে চিঠি গেছে হুসাইনের ইয়াজিদের কাছে, ওগো ইয়াজিদ নাক ডাকায় ঘুমাও। আর ওই হুসাইনের নামে মুসলিম বিন আকিলের কাছে 40,000 লোক বায়াত নিচ্ছে, গদি 12টা বেজে যাবে। ইয়াজিদ কি করলো জানো নি রে? ওই কুফার গভর্নরকে বদলি করে দিল। এই গভর্নর একটু ভালো ছিল, সেখানে গভর্নর উবাইদুল্লাহ হারামজাদা সন্ত্রাসীকে গভর্নর বানায় পাঠিয়ে দিল। ইমাম হুসাইন যে রাস্তায় কুফায় প্রবেশ করবে, উবাইদুল্লাহ সন্ত্রাসী হুসাইন আসার আগে ওই রাস্তা দিয়ে চেহারা ডাকিয়া যাওয়া শুরু করছে। বাবাজি কুফার মানুষ মনে করছে ইমাম হুসাইন আসতেছে, তারা মারহাবা ইয়া হুসাইন, মারহাবা ইয়া হুসাইন বলে দিতেছে। দিতে দিতে উবাইদুল্লাহ সন্ত্রাসী গভর্নর হাউজে ঢুকে গেছে। ওটি চেহারা ডাক না কুলিয়া কয়, এই বাহিনীর দলেরা, আমি শুনেছি তোমরা নাকি আমিরুল মুমিনিন ইয়াজিদকে বাদ দিয়া হুসাইনের কাছে বায়াত নিতেছো, মুসলিম বিন আকিলের কাছে। ওই আমিরুল মুমিনিন বলে সন্ত্রাসীকে, বাবাজি উবাইদুল্লাহ সন্ত্রাসী বলে তোমরা নাকি হুসাইনের কাছে বায়াত নিতেছো, এটা মানি না, একটাকে আমি ছাড় দিব না, হত্যা করে ফেলবো। মুসলিম বিন আকিল দৌড়ানো শুরু করলো, হত্যার হুকুম করে দিল, তার সন্তানদেরকে মারার হুকুম দিয়ে দিল। বাবাজি এইদিকে ইমাম হুসাইন চিঠি পাইয়া বাড়ি থেকে বের হয়ে গেলেন। রাস্তায় তো আর চিঠি পাঠানো যাবে না, মধ্যখানে উনি আসতেছেন। বাবা মুসলিম বিন আকিল কত দরজায় যেতেছে, কেউ দরজা খুলতেছে না,
কেউ ডাকের জবাব দিতেছে না। 40,000 লোক ভাগিয়া চলে গেছে। ওনার 2 শিশু বাচ্চা বিপদে পড়ে গেছে, নিজেও বিপদে পড়ে গেছে। হ্যাঁ, সর্বনাশ করেছি, আমি মরে যাই তো বড় নয়, ইমাম হুসেন দিয়ে কানের মধ্যে বিপদে পড়বে। ইমাম হুসেন বলে আস্তে আস্তে এমন জায়গায় আসলাম গোড়ার পাও দেবে যাচ্ছি। ইমাম হুসেনের বোন জয়নব বলে, ভাই জীবনে অনেক জায়গায় গেছি, এমন ভয়ঙ্কর জায়গা দেখি নাই, জীবনে অনেক নরম জায়গা দিয়ে গেছি, কিন্তু ঘোড়ার পাও দাবে নাই। এটা কেমন জায়গা ঘোড়ার পাও দেবে যাচ্ছি? ইমাম হুসাইন কো বন্ডে, আমার নানা বলেছেন আমি যেখানে শহীদ হব সেই জায়গায় ঘোড়ার পাও দেবে যাবে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন বলে, রে বোন আরো বাকি আছে তাবু গাড়ো। তাবু গাড়তে গর্ত খুঁজলো। বাবাজি দুনিয়ার নিয়ম হলো গর্ত খুঁজলে পানি বের হয়, কিন্তু সেখানে যখন গর্ত খুঁজলো বাবা পিনকি দিয়ে রক্ত বের হলো। বাবাজি কাঠ কাটতে লাকড়ি আনতে গেল, কাঠে যখন গাছে খুব মেরে নিয়ম হলো কষ বের হয়, পিনকি দিয়ে রক্ত বের হলো। বোন জয়নব দেখে বলে, বাইরে জীবনে অনেক লাকড়ি কেটেছি, জীবনে অনেক গর্ত করেছি, কিন্তু রক্ত দেখতে নাই, রক্ত আসতে দেখি নাই। ইমাম হুসাইন কো বোন, এটি আমার কারবালার মাঠ। আমার নানাজি বলেছে মাটি থেকে রক্ত উঠবে, কাঠ থেকে রক্ত বের হবে। উনি তাবু গাড়লেন সেই ময়দানে। বাবাজি চলতেছে চলতেছে, 9 তারিখ দিবাগত রাত্রি হয়ে গেল। ইমাম হুসেনের চতুর্দিকে তারা ঘেরাও করে ফেললো, ঘেরাও করে ফেললো চতুর্দিকে। ইমাম হুসাইন তার উদ্দেশ্য যারা সফর সঙ্গী ছিল নারী পুরুষের উদ্দেশ্যে বলল, রে তোমাদেরকে হত্যার জন্য কারবালায় ইয়াজিদ আনে নাই, আমাকে শহীদ করার জন্য এসেছে। তোমাদেরকে অনুমতি দিলাম, তাবু খুলে দিলাম, অন্ধকারে বাড়ি চলে যাও। তারা বলে, না না, আমরা যদি তোমাকে ফেলে চলে যাই কি জবাব দিব আল্লাহর দরবারে, নবীর দরবারে? নবীর 2 জন বিবিও বাবাজি ইমাম হুসাইনের সাথে কারবালায় ছিল। একজন ছিল জয়নব বিনতে জাহাজ, আর একজন ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার 2 জন আম্মা জানো কারবালার মাঠে ছিলেন। তারা বলে, না না না, আমরা কেউ যাব না, তোমাকে ফেলি কেউ যাব না। কি জবাব দিব নবীর দরবারে, নানার দরবারে জবাব দিতে পারবো না। বাবাজি বাতি একটু নিমুজুমু করে সকলে ঘুমায় ফেললো, ঘুমায় গেল। ইমাম হুসাইন ডেকে বলে, বিবি এটা নতুন কথা না রে বিবি, আমার নানা আমাকে বলেছে কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার বলেন না। আমার প্রাণের বাবাজি এইভাবে ফজরের সময় হয়ে গেল। ইমাম হুসেনের তাবুতে আজান হলো, ইয়াজিদের তাবুতে আজান হলো, ইমাম হুসেনের তাবুতে জামাতে নামাজ হলো, ইয়াজিদের তাবুতে জামাতে নামাজ হলো, ইমাম হুসেনের তাবুতে কালামের তেলাওয়াত শুরু হলো, ইয়াজিদের তাবুতে তেলাওয়াত শুরু হয়ে গেল। রে বাবাজি ইয়াজিদ বাহিনী হুঙ্কার দিচ্ছে, ওগো হুসেন তোমার বড় ক্ষমতা, আসো যুদ্ধ হবে গো, যুদ্ধ হবে। তখন ইয়াজিদ বাহিনীর উদ্দেশ্যে ইমাম হুসেন ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন, আরে ইয়াজিদ বাহিনী, আমি তো তোদের কোনো ক্ষতি করি নাই, তোরা কেন আমার ক্ষতি করবে? আমি তো বিনা দাওয়াতে আসি নাই, তোরা তো আমাকে দাওয়াত করে এনেছো। তারা বলে, না না, আমরা তো তোমাকে দাওয়াত করে নাই। উনি চিঠি হাতে নিয়ে কই, দেখো অমুকের পুত্র অমুক, এই মর্মে তোমরা দাওয়াত করেছো। তারা হুসাইন এই চিঠি আমাদের নারী, নাউজুবিল্লাহ, এই চিঠি আমাদের নারী হুসাইন, এই চিঠি আমার নাম, আমাদের নাম। ইমাম হুসাইন বলে, ইয়াজিদ বাহিনীরা, তোমরা যদি আমার নানার সান্নিধ্য কেউ পেয়ে থাকো, আমার নানার মুখ থেকে তোমরা শুননা। নানা কি বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। আমার নানা কি বলে নাই, আমি হুসাইন জান্নাতের সরদার হব। আমি ওয়াদা করতেছি, এই ইয়াজিদ বাহিনীর দল থেকে যদি তোমরা কেউ আমার দরবারে আসো, কিয়ামতের দিন আমি তোমাদেরকে ফেলে দিব না, তোমাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না রে। কিন্তু এখান থেকে কেউ সাড়া দেয় নাই।
বাবাজি যুদ্ধ শুরু হয়ে যাবি। ইমাম হুসাইনকে বলে, ও হুসাইন তুমি তীর মারো। হুসাইনকে আমরা মুসলমান জাতি আগে কারো প্রতি আঘাত করি না, তোমরা আগে আঘাত করো, আমরা প্রতিবাদ করব। এমনি একটা ডাক দিয়া আমি অমুকের পুত্র অমুক, হুসাইন তোমাকে তীর মারতেছি। তীরটা যখন মেরে দিল ইমাম হুসাইনের শরীরে লেগে গেল। ডাক দিয়া বলেন, ওরে আমার সঙ্গী সাথী আর ছাড় দেওয়া যাবে না। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়, এজিদ বাহিনী কেউ পারতেছে না হুসাইনের সাথে। এজিদের সন্ত্রাস বাহিনী যখন দেখে পারবে না জেহাদ করে, তারা মল্লিক যুদ্ধ করবি, এইভাবে নয়, একজন একজন করে জেহাদ হবে, একজন করে আসবে আর যুদ্ধ হবে। ইমাম হুসাইনকে আমাকে তোমরা নত করতে চাও, আমরা একজন একজন করে রাজি, তারপর মাথা নত করতে রাজি নারী। আমি হুসাইন পাগড়ি দিতে পারি, মাথা দিতে পারি, পাগড়ি দিতে পারি নারী। সুবহানাল্লাহ বলে না, আমি ইমান দিতে পারি না। তোমরা যুদ্ধ চালাও, একজন একজন করে জিহাদের মাঠে শহীদ হতেছে। শেষ কথা, শহীদ আঘাত করতেছে। ইমাম হুসাইনের একজন ছেলে হয়েছিল আলী আসগর, বয়স 8 মাস 8 দিন। ইমাম শাহার বানু ডেকে বলে, স্বামীরে আজকে 8 দিন হয়ে যায়, আমার স্তনটা শুকাই গেছে, জিহ্বা পর্যন্ত শুকাই গেছে, আলী আসগরের জিহ্বা শুকাই গেছে, আমার এই শিশু বাচ্চা বড় কষ্টে পড়ে গেছে। আরে স্বামী, ফোরাত নদীর থেকে একটু পানি আনিয়া আমার হুসাইনকে একটু খাওয়াই দিবানি, আমার আলী আসগরকে খাওয়াই দিবানি। ইমাম হুসাইন বলে, বিবি রে ওরা বড় কঠিন, ওরা দিবে না। স্বামী, ওরা নামাজ পড়েছে, তেলাওয়াত করতেছে, নামাজের দিলে তো শক্ত হতে পারে না। হুসাইন কয়, বিবি যদিও নামাজি আর দিল বড় কঠিন। এমনি ইমাম হুসাইন বিবির মন রক্ষার জন্য শিশু আলী আসগরকে কুলে উঠাইয়া, এইভাবে কুলে উঠাইয়া ফোরাত নদীর পারে যায় বলেন, এজিদের সৈন্যরা, এই দেখো আমার 8 দিনের বাচ্চা আলী আসগর, আমি পানি পান করব না রে, আমি পানি পান করব না, আমার আলী আসগরকে পানি পান করাবো, একটু অনুমতি দাও, আমি খাবো না, আমার শিশু বাচ্চা পানি পান করবে, আমার শিশু বাচ্চা যদি পানি পান করে তোমাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখে নারী, আমাকে একটু অনুমতি দাও। এজিদ বাহিনী কোনো কথা বলে না, নীরব বসে আছি, নীরব দাঁড়িয়ে আছে। অনুমতি, নীরবতা হলো অনুমতির লক্ষণ। উনি ভাবলেন অনুমতি দিয়েছে, এমনি বাবা ফোরাত নদীর মধ্যে নেমে গেলেন, হাতটা ফোরাত নদীতে ভিজাইলেন, পানি উঠাইয়া হুসাইনের মুখ মুবারকে, আলী আসগরের মুখ মুবারকে হুসাইন দিবেন। পানি যখন দিতে প্রস্তুতি গ্রহণ করলেন, এমনি এজিদ এক সন্ত্রাসীর বাহিনী দূর থেকে একটা তীর মেরে দিল। তীরটা আসিয়া আলী আসগরের বুক দিয়া ঢুকা পিঠ দিয়া বাহির হয়ে গেল। মুহূর্তে শিশু আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করেছে। আলী আসগরের রক্ত দিয়া ইমাম হুসেনের জুব্বা মুবারক লাল হয়ে গেছে। কোলে উঠাইয়া বিবির কাছে আসিয়া বলে, বিবি যদিও দুনিয়ার পানি খাওয়াইতে পারি নাই, জান্নাতের শরবত খাওয়াইছি। আলী আসগরের লাশ লইয়া বিবি কান্দি, স্বামী কান্দি। যুদ্ধ চলতেছে বাবা, যুদ্ধ চলতে 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 সবাই শাহাদাত হয়ে গেছে। এবার ইমাম হুসাইনের পালা এসে গেল জিহাদের মাঠে। ইমাম হুসাইন বলেন, চলো যুদ্ধ হবে এবার আমার সাথে। তীর মারা যখন শুরু হয়ে গেল, কোনো বেঈমান হুসাইনের সাথে পারতেছে না, কচুর মতন বেঈমান মরে যাচ্ছে। তারা দেখলো চতুর্দিক থেকে তীর মারতে হবে। ইমাম হুসাইনের চতুর্দিক থেকে তীর মারা শুরু করলো। তীর চতুর্দিক থেকে মেরে জমিনের মধ্যে হুসাইনকে ফেলে দিল। দুষ্ট শিমর আসিয়া ইমাম হুসাইনের সিনা মুবারকে উঠে বসে গেল, ছুরি চালাই দিবে। ইমাম হুসাইন কয়, শিমর রে, আমি জানি তুই কালা ডোরা কাটা বেঈমান শিমর, তোর বুকে লোম থাকবে না। আমার নানা বলেছে তুই আমাকে শহীদ করে দিবে রে, আমাকে একটু অনুমতি দে, আমি 2 রাকাত নামাজ আদায় করব রে। 2 রাকাত নামাজের জন্য দাঁড়ালেন। নামাজ শেষ যখন করে দিবেন, শেষ যখন করে দিবেন, এমনি
এজিদ বাহিনীর কয় নামাজ থেকে যদি সোজা হয়ে যায় হুসাইনের সাথে পারবা না, সেজদার মধ্যে চাপা দিয়া ধরো। চাপা দিয়া ধরে যখন ছুরি চালাবে গলা মুবারকে, ইমাম হুসাইনের গলা কাটতেছে না রে। ইমাম হুসাইন কয় শিমুর রে, তোরে বুতে ধরছে, তোরে টাকার লোভে পাইছে, আমার গলা তুই কাটিয়া নিবে, জীবনে কাটতে পারবে না, কারণ এই হলকম মুবারকে আমার নানা জান শতবার চুমু খেয়েছে। যেইখানে আমার নানার চোট মোবারক লেগেছে, তোর জীবন শেষ হবে রে, গর্দান কেটে পারবে না, যদি গর্দান নিতে হয় আমাকে উপত করে কর, তাড়াতাড়ি কর রে শিমর, আমার নানা কারবালায় আসিয়া ডাকতেছে, নাতি তাড়াতাড়ি আসো, জান্নাতে চলে যাও। ওরে শিমর তাড়াতাড়ি কর। এইভাবে বাবাজি পিছন দিক দিয়ে যখন ছুরি চালায় দিছে, ইমাম হুসাইনের মাথা মুবারক আলাদা করে দিছে। মাথা মুবারক বল্লমের মধ্যে ঢুকাইয়া শহর প্রদর্শন করা শুরু করে দিয়েছে। পাপিষ্ঠ এজিদের দরবারে যখন গেছে, লাশ বাবাজি মাথা দেখিয়ে লাঠি লইয়া এজিদ ইমাম হুসেনের দাঁতের মধ্যে এইভাবে কোসা মারা শুরু করছে, কোসা মারা শুরু করছে। বেঈমান এজিদ ডেকে বলে, ও হুসাইন, আমি বদরের বদলা নিচ্ছি। বদরের ময়দানে আবু জাহেলের মাথা কাটিয়া তুমি ওই দিন মাজার মুআবিস কাটিয়ে এনেছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাটিয়ে এনেছিল, এই বদরের বদলা হিসাবে তোমার নাতির হিসাবে হুসাইন তোমার নানা বাহিনীর হাত কাটিয়ে নিয়েছিল, এই বদলা হিসাবে হুসাইনের মাথা কাটলাম, বদরের বদলা। যেই বেঈমান কাফের আবু জাহেলের পক্ষে কয় বদলা নিছে, হে আবার রহমতুল্লাহ আবার কেমনে হয়? বেঈমান জাহান্নামী কাফের, কথা বলেন ঠিক কিনা? যেই বেঈমান বলে আবু জাহেলের পক্ষে নিয়ে কয় বদরের বদলা নিছে, ইমাম হুসেনের মাথা মুবারক বল্লমী নিয়া যখন শহর প্রদর্শন করতেছে, একজন মহিলা দরজা খুলিয়া কয়, আহা এটা কার মাথা রে? কয় হুসাইনের মাথা। কয়টারি আসহাবে কাহাফের ঘটনার থেকে মারাত্মক ঘটনা রে। এমনি ইমাম হুসাইনের মাথার থেকে আওয়াজ আসলো, ওরে মহিলা, এটা সাহাবে কাহাবের ঘটনার থেকে আমি হুসাইনের ঘটনা, মারাত্মক ঘটনা রে। মহিলা ডেকে বলে, কে কোথায় আছো? হুসাইন মরে না। কেমনে বুঝছো? আমি বলেছিলাম আসহাবে কাহাবের ঘটনার থেকে হুসাইনের ঘটনা মারাত্মক ঘটনা। হুসাইনের মাথা থেকে আওয়াজ আসছে, আসহাবে কাহাবেতে মারাত্মক ঘটনা রে। আমার প্রাণের বাবাজি, নির্যাতনের তো সীমা আছে। যে হুসাইন জীবনে উলঙ্গ হয় নাই, যে হুসাইন জীবনে উলঙ্গ হয় নাই, ওই হুসাইনের ইন্তেকাল শরীফের পরে, শাহাদাতের পরে ওনার গায়ের জামা টানিয়া টানিয়া খুলে দিছে। জুলুমের তো একটা সীমা আছে রে। যে হুসাইন লাশ কারবালার ময়দানে ইমাম হুসাইনের লাশের উপর ঘোড়া চালাইছে, তারা ঘোড়া চালাইছে, 3 দিন পর্যন্ত কারবালার মাঠে লাশ পড়ে রয়েছে। আশেপাশের এলাকার মানুষ বলে, এমন ভয়ঙ্কর রাত্র জীবনে দেখি না। ওই দিন রাস্তায় কঠিন বৃষ্টি হয়েছে। তারা বলে বড় বড় মটকা রাখতাম, বৃষ্টির পানি মশক জাত করে রাখতাম, বাহিরে মাটির বড় বড় মটকা রাখতাম, বৃষ্টির পানি খাইতাম। কিন্তু কঠিন ভয়ঙ্কর রাত, এত ভয়াবহ কেউ বাসা থেকে বের, ঘুম থেকে উঠিয়া দেখে ওই দিন রাত্রে আসমান থেকে রক্ত বৃষ্টি হয়েছে। ইমাম হুসাইনের সুখে আসমান পর্যন্ত কাঁদছে। তারা বলে খাবার পাকাইছি, খাবো, যা দেখে খাবার গুলা সব তিতা হয়ে গেছে। ওই 3 দিন পর্যন্ত ইমাম হুসাইনের লাশ কারবালায় পড়ে আছে, কেউ দাফন করে না। এজিদ বাহিনীর লাশ মাটির নিচে রেখে দিছে, কিন্তু হুসাইন পরিবারের লাশ পড়ে আছে। 3 দিন পরে আমিয়া গ্রামের মানুষ আসছে দাফন করার জন্য। কোনটা হুসাইনের লাশ, কোনটা আলী আকবরের লাশ, আলী আসগরের লাশ, কাশেমের লাশ চিনতেছে না। তারা চিন্তায় পড়ে গেল কার লাশ কোনটা। একটা যুবক
গোরা দৌড়াই আসিয়া কয়, রে আমিয়া গ্রামের মানুষ, তোমরা চিনতেছো না কার কোনটা লাশ? এটা হুসাইনের লাশ, এটা আলী আকবরের লাশ, এটা আলী আব্বাসের লাশ, এটা আব্বাস সালামদারের লাশ। এইভাবে বলে দিচ্ছি। তারা ডাকিয়া করে, যুবক তুমি কে? কে রে কে তুমি? আমরা চিনতেছি না। হঠাৎ করিয়া গোরা দৌড়ায় আসিয়া পরিচয় দিতেছ। আমি জানো রে, জয়নাল আবিদিন ইয়াজিদের জেলখানায় বন্দি আছি। আমরা তো ক্ষমতা দেখাই নাই কারবালার ময়দানে। ক্ষমতা দেখাইলে একটা বেঈমানও যেতে পারতো না। যে জয়নাল আবিদিন ইয়াজিদের জেলখানায় বন্দি আছে, ওই জয়নাল আবিদিন কারবালায় হাজির হয়েছে। যদি বিশ্বাস না হয় যাও ইয়াজিদের জেলখানায় ওই জয়নাল আবিদিনকে পাইবা। আমরা এখনো ক্ষমতা দেখাই নাই, আমরা নতুন হিসেবে শাহাদাতের পেয়ালা পান করেছি। ওই জয়নাল আবিদিন জীবনে কোনোদিন হাসেন নাই।